আসসালামু আলাইকুম। ইনভেনশন আইটি সাপোর্টের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টপিকে আমরা দেখব যে আমরা কিভাবে খুব সহজে Google Ads এর ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস রান করতে পারি। তো এই টিউটোরিয়ালটা প্রায় অনেকটি পর্বে ভাগ করেছি। কারণ আমি যেহেতু লং ভিডিও মেক করি না, ওইজন্য প্রত্যেকটা পার্টকে আমি আলাদাভাবে মেক করার ট্রাই করেছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি টিউটোরিয়ালগুলা দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কনট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারেন। ওকে বন্ধুরা, আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। ওকে, আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। গুগল অ্যাডস অ্যাকাউন্টে যারা একদম ফ্রেশ অ্যাকাউন্ট রয়েছে তারা আপনাদের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা চলে আসবো, এখানে ক্রিয়েট নামক প্লাস আইকন রয়েছে, আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা আমাদের এখানে নিউ ক্যাম্পেইন রয়েছে, আমরা এখানেও ক্লিক করতে পারি। তো বেসিক্যালি আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেন এখান থেকে আমরা ক্যাম্পেইনে ক্লিক করলাম। ওকে, ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমরা এখান থেকে আমরা এটা স্কিপ করে দিলাম। ওকে বন্ধুরা, স্কিপ করার পর এখানে আপনারা দেখতে পাবেন হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ এখানে আমরা অনেকগুলো অবজেক্টিভ দেখেছি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। ওকে, এখানে রয়েছে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, দেন হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করব। ওকে, ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইউজ দিস কনভার্সন গোলস টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক। এই জিনিসটা কি? এই জিনিসটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে আছি, অনেকে বুঝি না। ওকে, এখানে আমাদের কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে বলা হয়েছে। এটা বলতেছে কারণ কতজন মানুষ গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আসতেছে, এই বিষয়টা আমরা দেখতে পারবো এবং আমাদের অ্যাডস এর পারফরম্যান্স ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাও আমরা দেখতে পারি। এইজন্যই গুগল বলতেছে গোল ইমপ্রুভ করার জন্য আমাদেরকে কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আপাতত এটা আমরা স্কিপ করি। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ আমরা কোন ধরনের ক্যাম্পেইন আমরা রান করব। বেশিরভাগ আপনি 90% ক্লায়েন্টের আপনি কাজ পাবেন সার্চ নিয়ে। এখানে রয়েছে ডিমান্ড জেন, ভিডিও, ডিসপ্লে, শপিং, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি। তো এখানে বেশিরভাগ আপনি কাজ পাবেন সার্চ নিয়ে। আমরা এখানে সার্চে ক্লিক করলাম। ওকে, সার্চে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের নাম দিতে বলতেছে। আপনি যে ক্লায়েন্টের যে বিষয় নিয়ে কাজ করবেন, যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনি এখানে ওয়েবসাইটের আপনি লিঙ্কটা দিবেন। সাপোজ আমরা এখানে ডেমো হিসেবে আমরা একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে লারিভ ওয়েবসাইট নামক একটি ওয়েবসাইট রয়েছে। আমরা এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ওইখানে দিয়ে দিব। ওকে, কপি করলাম, দেন এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা পেস্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে ক্যাম্পেইন নেম দিতে বলবে। ক্যাম্পেইন নেম আমরা কিভাবে দিব? ক্যাম্পেইন নেম দিব, প্রথমত আমাদের অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ হচ্ছে কি? আমাদের ওয়েবসাইট ট্রাফিক। দেন হচ্ছে আমাদের ক্যাম্পেইন টাইপ থাকবে। ক্যাম্পেইন টাইপ হচ্ছে কি? সার্চ। দেন আমরা ওয়েবসাইটের নেম দিব, যাতে আমরা খুব সহজেই কোন ওয়েবসাইটের জন্য আমরা কাজ করেছি সেই ওয়েবসাইটের আমরা সেই ক্যাম্পেইনটা আমরা খুঁজে পেতে পারি। আমরা ওয়েবসাইটের নেমটি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা ডেট দিব। ডেট বলতে আপনি কোন ডেটে আপনার ক্যাম্পেইনটি রান হচ্ছে। সাপোজ আজকে হচ্ছে 14 তারিখ, আমরা 15 দিয়ে দিলাম। আমরা একটি ডেট দিয়ে দিলাম। আমরা এখানে ডেটটি দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যদি আগে কোনো ক্যাম্পেইন থাকে, তো এখানে আপনি যদি আহ, ওইটাতে কাজ করতে চান, ওইটা আপনার এখানে শো করবে। অথবা আপনি যদি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টার্ট নিউতে ক্লিক করবেন। স্টার্ট নিউতে ক্লিক করার পরে আপনার এখানে বিডিং শো করতেছে। বিডিংটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা শিখতেছি, আমরা শিখে যাই, বুঝছেন? আমরা কিভাবে কাজগুলো করতে হয় আমরা আগে শিখে যাই। দেন হচ্ছে বিডিং এর ক্লাস আমরা আপলোড করে দিব। বিড নিয়ে প্রায় একটা দুইটা টিউটোরিয়াল হবে শুধু বিডিং নিয়ে। আপনারা ক্লাসগুলো দেখবেন মনোযোগ সহকারে। ওকে, এটা আমরা স্কিপ করলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ক্যাম্পেইন সেটিং এ নেটওয়ার্কস বলতেছে। ওকে,
নেটওয়ার্কসে আমাদের ২ ধরনের নেটওয়ার্কস রয়েছে। একটা হচ্ছে Google সার্চ পার্টনার নেটওয়ার্ক, দেন হচ্ছে আমাদের Google ডিসপ্লে নেটওয়ার্ক। আমাদের এখানে Google সার্চ পার্টনার বলতে আমাদের এখানে Google এর যেই সার্চ পার্টনারগুলা রয়েছে আমাদের আ এখানে বলছে যে অ্যাপেয়ার Google সার্চ রেজাল্ট অ্যান্ড ওয়েবসাইট, অর্থাৎ এখানে আমাদের এটা দরকার নেই। যেহেতু আমরা ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস বেশিরভাগই আমরা Google এর সার্চ প্ল্যাটফর্মে আমরা রান করে থাকি। আমরা এখান থেকে নেটওয়ার্কস আমরা এই দুটোটা আমরা অফ করে দিব। এই দুটোটা অফ করার মূলত হচ্ছে আমাদের এখানে তো মূলত আমরা Google অ্যাডসটা বেশিরভাগই রান করি আমাদের এখানে। অর্থাৎ আমাদের যেটা সার্চ পার্টনার আমাদের শো হয়। আমরা এখানে সার্চ করলে আমাদের Google অ্যাডসটা এখানে শো করবে। আমরা এখানে আমরা এই ২ টা বিষয় আমরা নেটওয়ার্কটা অফ করে দিব। দেন হচ্ছে লোকেশন। আমাদের ক্লায়েন্ট আমাদের যে লোকেশনে বলবে আমরা ওই লোকেশন আমরা এখান থেকে দিব। সাপোজ এন্টার অ্যানাদার লোকেশন আমরা এখানে দিলাম ইউনাইটেড স্টেট। এভাবে আপনি আপনার এখানে লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনের এখানে আমরা যদি অ্যাডভান্স সার্চে যাই, আমরা অ্যাডভান্স সার্চ আসার পর এখানে আমরা এখান থেকেও সার্চ করতে পারি। দেন আমরা এখানে লোকেশন অপশন আসবো। লোকেশন অপশনে এসে আমরা এখানে ২ নাম্বারটা দিয়ে দিব। পিপল রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন, অর্থাৎ আমাদের রেগুলারলি এই লোকেশনে যারা আমাদের ভিজিট করে তাদের কাছে আমাদের অ্যাডসটা যাবে। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আপনারা যে ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যাডস রান করবেন আপনারা ওই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে। দেন এখানে রয়েছে ইইউ পলিটিক্যাল অ্যাডস। আমরা এখানে কোনো পলিটিক্যাল অ্যাডস রান করতেছি না। সো আমরা এখানে নো তে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স সেগমেন্ট আমাদের এখানে কাজ নেই। আমরা চলে আসবো মোর সেটিংয়ে। মোর সেটিং আসার পর আপনি এখানে অ্যাড রোটেশন আমরা স্কিপ করব। দেন হচ্ছে স্টার্ট এন্ড ডেট, অর্থাৎ আমরা কত তারিখে আমরা অ্যাডসটি রান করব। সাপোজ আমি ১৫ তারিখে অ্যাডসটা রান করব। ১৫ তারিখ অ্যাডসটা রান করার পর আপনি কত তারিখে অ্যাডসটা আপনার এন্ড হবে, বা আমি অ্যাডসটা কত তারিখ পর্যন্ত চালাইতে চাচ্ছি, ওই ক্ষেত্রে যদি আপনাকে ক্লায়েন্ট আপনাকে কোনো ডেট বলে দেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাপোজ ১৫ তারিখ, দেন হচ্ছে আমি এটা ২১, ২২, ২৪ তারিখ, ২৩ তারিখ পর্যন্ত চালাবো। এক্ষেত্রে যদি কোনো ডেট দেয় আপনাকে যে আমি এই অ্যাডসটা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি অ্যাডসটা চালাতে চাচ্ছি, তুমি আমাকে এন্ড ডেট সহ দিবা। তো আমরা এখানে যদি না দেয়, আমরা যদি অথবা যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার অ্যাডসে কোনো এন্ড ডেট দেওয়ার দরকার নেই, এটা চলতে থাকুক, সেক্ষেত্রে আমরা নানে ক্লিক করব। দেন আমরা মোর সেটিং এ ক্লিক করব। মোর সেটিং এ ক্লিক করার পর Facebook অ্যাডস ক্যাম্পেইনের মতো এখানে আপনি শিডিউলিংটা পাবেন। শিডিউলিং এখানে অল ডে মানে প্রত্যেকদিন আমার অ্যাডসটা চলবে। কত থেকে কত? আমার প্রত্যেকদিন অ্যাডসটা চলবে সকাল ১০টা থেকে শুরু করে সাপোজ ৯টা থেকে শুরু করে আ রাতের ১০টা ১১টা পর্যন্ত চলবে। ওই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাডসটা এখানে আপনি শিডিউল করে দিতে পারেন। অথবা আপনার যদি এরকম ক্লায়েন্টও বলে যে আমার এখানে আমি অ্যাডসটা রান করাতে চাচ্ছি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। তো এই ক্ষেত্রে আপনি এভাবেও দিতে পারেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা দিলাম। দেন হচ্ছে আমার অ্যাডসটা আবার রান হবে। দুপুর ১টা থেকে, অর্থাৎ ১২টা থেকে ১টা ১ ঘন্টা এটা আমার স্কিপ থাকে, বা দুপুর ৩টা থেকে আমার অ্যাডসটা রান হবে। তো এখান থেকে আমরা দুপুর ৩টা হচ্ছে ১৫টা। আমরা কখনোই অনেকে ভুলে আমাদের AM, PM এর জায়গায় আমরা ভুল করে ফেলি। তো AM হচ্ছে আমাদের যদি আমাদের 24 এ আওয়ার্স হয় ওই ক্ষেত্রে আমরা ১টার জায়গায় ১৩টা, ২টার জায়গায় ১৪টা এভাবে ইউজ করব। কখনোই আমরা এখান থেকে 2 দিব না। 2 দিলে রাতে ২টা হবে। তো এক্ষেত্রে আমরা একটু বিষয়টা লক্ষ্য রাখবো, টাইমিং এর বিষয়টা। দেন এখান থেকে আমরা যেহেতু ২টা থেকে রান করব, ২টা থেকে রাতের ১১টা। ১১টা বলতে আমাদের ২৩টা বোঝাচ্ছে। এভাবে আমরা দিতে পারি, অথবা আপনাকে যদি এরকমও বলে যে আপনি প্রত্যেক দিনকে আলাদা, আলাদা করে দিতে চাচ্ছেন। সাপোজ আমার মানডেতে এতটা থেকে এতটা, আপনার দেন হচ্ছে আপনার টুয়েসডেতে এতটা থেকে এতটা, এভাবে দিলেও আপনি দিতে পারেন। তো এই টাইমিং এর বিষয়টা আমরা একটু প্র্যাকটিস করলে আমরা বুঝে যাব। আমরা এখান থেকে সকাল ৯টা টু ১১ রাতের ১১টা দিয়ে দিলাম। ওকে, দেন আবার যদি মোড সেটিং এ আসি, মোড সেটিং এ আসলে আমাদের ক্যাম্পেইন ইউআরএল, পেজ ফিড এগুলাতে তেমন কোনো কাজ নাই। আমাদের কাছে এগুলাতে থাকেও না। তো আজকের বিষয়টা আমরা এতটুকুতে স্টপ রাখতেছি। আমরা নেক্সট টিউটোরিয়াল আমাদের নেক্সট আমরা ক্লাসে দেখানো হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টিউটোরিয়ালগুলোর মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি ভালো করে শিখতে পারবেন না, বা কাজ করতে গেলে আপনি আটকায় যাবেন। তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।